জাতিরই ক্লান্তি লগ্নে আজ ষড়যন্ত্রের নতুন এক পায়তারা চলছে। আমরা যেটা লক্ষ্য করে দেখলাম, আনসার বিদ্রোহ তাদের উদ্দেশ্য, তাদের দাবি একটাই, আমাদের চাকরিটা জাতীয়করণ করা হোক, পুলিশের মতন সুবিধা আমাদেরকে দেওয়া হোক। এটা হলো আনসারদের দাবি। এই দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করেছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত, আজকে আমরা এই বিষয় নিয়ে একটি রিসার্চ করব। এই রিসার্চে আজকের আলোচনা থাকবে হলো বাংলাদেশের যাবতীয় বৈষম্যতা এবং এই মুহূর্তে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি। বাংলাদেশের আজ স্বাধীনের 20 দিন হলো। 20 দিন হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। অন্তর্বর্তী সরকার 2 সপ্তাহের উপরে হলো তারা দেশটাকে তাদের ঘাড়ে তুলে নিয়েছে। ঠিক একই অবস্থায় ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে যখন দেশটাকে দায়িত্ব নিল, পর্যায়ক্রমে একটা না একটা ইস্যু উঠে আসতেছে এবং দেশের বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় বড় ধরনের অর্থ সংকটে নিমজ্জিত আছে এই বাংলাদেশ। সাবেক যে প্রধানমন্ত্রী, অবৈধ সরকার ফ্যাসিবাদী যে ছিল, সে শুধু মুখে মানুষকে উন্নতির কথা বলেছে, কিন্তু সে দেশটাকে উন্নতি করতে পারেনি, বরং দেশটাকে ভরাডুবির মধ্যে দিয়ে দেশের যা কিছু ছিল সব কিছু লুটে পুটে নিয়ে চলে গেছে। আমরা লক্ষ্য করে দেখতেছি, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো, তিনি যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন, ঠিক সেই মুহূর্ত থেকেই আমার দেশের বিভিন্ন খাত থেকে সমস্যার উৎপত্তি হচ্ছে। এখন আমি যে বিষয়ে কথা বলবো তা হলো যে আনসার বিদ্রোহ হওয়ার কারণ কি, আদৌ কি আনসার নাকি আনসার রূপে অন্য কেউ, এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা হবে। প্রিয় উপস্থিতি, একটাবার একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আনসাররা বিদ্রোহ করলো এই সময় কেন, যেখানে বাংলাদেশের 11টি জেলায় ভারত থেকে পানি ছেড়ে দিয়ে 11টি জেলায় প্লাবিত করেছে। লক্ষ লক্ষ মানুষ এই পানিবন্দী হয়ে অসহায়ত্ব জীবনযাপন করছে। তারা খাবার বিহনে দিনের পর দিন পার করতেছে। খাবার নাই, পানি নাই, শুকনো খাবার নাই, শুকনো কাপড় চোপড় নেই। যেখানে গোটা বাংলাদেশের মানুষ তাদের জন্য পেরেশান হয়ে গেছে, ঐক্য হয়ে গেছে, দলমত নির্বিশেষে, কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, আলেম ওলামা, ছাত্র জনতা সবাই কিন্তু উঠে পড়ে লেগে গেছে এই বন্যাস্ত মানুষদেরকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। যেখানে ছাত্ররা, এমনকি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীরা, বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্যাংক, এক কথা হলো ইন টোটাল যা কিছু আছে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে বন্যাস্ত মানুষদেরকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা, তারা কিন্তু এই টিএস এর টাকা উত্তোলন করতেছে যে তারা বন্যাস্ত মানুষদেরকে টাকা দেবে, সহযোগিতা করবে। ছাত্ররা এই কাজে নিয়োজিত। ঠিক এই একই সুযোগে, এই কায়দায় এই আনসাররা বিদ্রোহ শুরু করলো। ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা সমবেত হয়ে তারা বিক্ষোভ শুরু করলো। শুধু বিক্ষোভ করে ক্ষান্ত হয়নি, তারা ত্রাণ সামগ্রীর যে সমস্ত গাড়িগুলো ছিল সে গাড়িগুলো তারা আটক করেছে। তারা মানুষের চলাচলের বিঘ্ন করেছে, রাস্তায় প্রচুর জ্যাম করেছে। তাদের
দাবি হলো কি? দাবিটা হলো আমাদের চাকরিটা জাতীয়করণ করা হোক। তাদের দাবি আমাদের চাকরিটা জাতীয়করণ করা হোক। প্রিয় এই যে যারা আপনারা আন্দোলন করেছেন, আপনারা বলুন তো, এটা কি আপনাদের আন্দোলনের মুখ্যম সময়? হ্যাঁ, আমরা আপনাদের কথা আমরা গ্রহণ করেছি, বা সরকারের যে প্রধান উপদেষ্টা সেও কিন্তু বলেছে অবশ্যই গ্রহণ করা হবে, আপনাদের দাবি যুক্তিসঙ্গত। কিন্তু এই মুহূর্ত কি আপনাদের এই আন্দোলন করার সময়? আসলে এই আনসার কারা? এবার একটু আসুন আমরা আনসার সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য শুনে নেই। আনসার হলো আমাদের দেশের ফ্যাসিবাদী স্বৈরশাসক খুনি হাসিনা যখন আনসার বাহিনীর নিয়োগ দিল, আনসার বাহিনী নিয়োগ দেওয়ার পরে তখন থেকে কিন্তু তার দলের লোকেরা টাকার বিনিময়ে এদেরকে চাকরি দিয়েছে। আমরা জানি গ্রাম্য আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এরা অনেক পূর্ব ছিল। কিন্তু যেই আনসার টিম এই ফ্যাসিবাদী করে গেছে, এরা হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, ওই প্রতিষ্ঠানের ভিতর তাদের কিছু ব্যক্তিগত লোক নিয়োগ দিয়েছে। আর যে আনসারের ডিজি, সে কিন্তু আওয়ামী লীগের সাবেক এক এমপি ছিল, তারই হলো বড় ভাই। তাহলে বুঝতে হবে এই আনসার বাহিনীটা মূলত কার সংগঠন। আনসার টিমকে দিয়ে ওরা সচিবালয় ঘেরাও করেছে, এবং সচিবালয় ঘেরাও করার উদ্দেশ্য হলো বর্তমান যিনি সরকারের উপদেষ্টা আছেন ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করে সেখানে আবার ফ্যাসিবাদী স্বৈরশাসককে আবার তুলে নিয়ে আসার প্ল্যান প্রোগ্রাম ছিল। এটা হলো আনসারদের মূল প্ল্যান প্রোগ্রাম। ওরা আসলে আনসার না, আনসার রূপী এরা হচ্ছিল এই ফ্যাসিবাদীর হলো দোসর। আমরা যেটা লক্ষ্য করে দেখলাম, আনসাররা যখন বিদ্রোহ করেছে, বৈষম্য বিরোধীরা কিছু সমন্বয়ক সেখানে গিয়েছে, সমন্বয়কদেরকে 9 ঘন্টা আটক করে রেখেছিল এই আনসার বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা ত্রাণ সামগ্রী নিয়ে ব্যস্ত। ঠিক এই সময়ে এই যখন ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 50,000-এর উপরে ছাত্র জনতা সবাই মিলে সচিবালয়ে আসে। ছাত্রদের উপরে ফাঁকা গুলি ছড়ে, এমনকি কিছু ছাত্র আহত হয়। আমরা যেটুকু দেখেছি, আনসাররা শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা ক্ষমায় আমরা খুশি না। তদন্ত করতে হবে আদৌ আনসার নাকি এরা কারা, কার ইন্ধনে এই জাতির ক্লান্তি লগ্নে আন্দোলনে নামলো, যেখানে জাতি আজ বিভ্রান্তিত, অর্থ সংকট, আজ এমন একটা পরিস্থিতি বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা, অসংখ্য ছাত্ররা পঙ্গু, চোখ নেই, হাত নেই, পা নেই, হাসপাতালের অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। উপদেষ্টা মণ্ডলীরা একবার যাচ্ছেন শহীদদের পরিবারের কাছে, আর একবার যাচ্ছেন হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য, আবার অর্থ সংকট। মানে এক কথা হলো বাংলাদেশের চতুর্মুখী সমস্যা। এই সমস্যার ভিতরে তোমরা আন্দোলন করতে আসলে এটা কার ইন্ধনে, এটা যাচাই বাছাই করতে হবে, সঠিক তদন্ত করতে হবে। সঠিক তদন্ত করে এদেরকে আইনের আওতায় এনে প্রয়োজন হলে আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ বেকার আছে, এদেরকে আনসার টিমে, আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হোক। যেমন করে পুলিশের অনেকগুলো কর্মকর্তা তারা ডিজাইন দিয়েছে চাকরি করবে না। আমরা চাই এই দেশটা সুখ সমৃদ্ধি হোক, এই দেশটা শান্তিতে ভরে যাক। তার কারণ হলো ফ্যাসিবাদী যা করে গেছে দীর্ঘ 16 বছর, এর একটা অবসান আমাদেরকে নিতে হবে, এর একটা ব্যবস্থা নিতে হবে। হুটহাট করে আমি আপনি কোনো কিছু দাবি করলে সেটা যথার্থ হবে না, সেটা গ্রহণীয় হবে না।
আমাদের উচিত হবে এই দেশটাকে সোনার বাংলায় গড়ে তুলতে হবে। আমাদের একটাই লক্ষ্য থাকতে হবে, আর যেন ফ্যাসিবাদী ওই শেখ হাসিনার মতন যেন আর কোনো স্বৈরশাসক যেন এই দেশে জন্ম না নেয়। স্বৈরশাসক হটানোর জন্য আন্দোলন, এরশাদ হটাও, এরশাদ স্বৈরশাসক ছিল, তাকে হটানো হলো। এরপরে আবার আসলো খালেদা জিয়া, সে কিন্তু একটা এই যে তত্ত্বাবধায়ক সরকার এটা কিন্তু তুলে দিয়েছিল, আবার আন্দোলন হলো, আবার শেখ হাসিনা, আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা আসলো, 16 বছর থাকলো। আমরা চাই না আর কোনো স্বৈরশাসক এই দেশে মাথা গোঁজা উঠুক। আমরা চাই দেশ শান্তিতে ভরপুর, দেশের মানুষ শান্তিতে ভরপুর। দেশকে যদি আমরা শান্তি না দেই, আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবো না। আসুন আমরা সকলেই বাংলাদেশকে সুখী সমৃদ্ধি হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ কবুল করুক, আমিন।